আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তিতপতল ব্লগস। আজকে আমি রান্না করেছিলাম আমার মায়ের শেখানো ডিম দিয়ে ডাউল রান্না করা। যদিও এই ডিম তরকারিটা ছোলার ডাউল দিয়ে রান্না করলে বেশি মজা হয়, যেহেতু বাসায় ছোলার ডাউল নাই, তাই আমি মুগ আর মসুরির ডাল মিশিয়ে রান্না করেছিলাম। এটা রান্না করার জন্য ডিম যে কোনোভাবেই দেওয়া যায়, সিদ্ধ করে দেওয়া যায় বা ভাজি করেও দেওয়া যায়, যার যেমন ইচ্ছা। তবে আমার আম্মু পলিথিনে করে ডিম সিদ্ধ করে দেয়, সেজন্য আমি পলিথিনে করে দিয়েছি। ডিমটা বাটিতে না ফেটেই পলিথিনে দিয়ে ফেলছিলাম। সমস্যা নেই, পরেরটা আমি বাটিতেই ফেটে দিব। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছিলাম, যার যে কটা ইচ্ছা সে কটা ব্যবহার করতে পারে। ডিমগুলো যদিও অনেকক্ষণ ধরে ফেটতে হয়, কিন্তু আমার অত ধৈর্য নাই, এজন্য আমি অতক্ষণ ধরে ফেটি নাই। ডিম ফেটা হয়ে গেলে পলিথিনের ভেতর দিয়ে পলিথিনের মুখটি ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে, যাতে ডিমগুলো বাইরে বেরিয়ে আসতে না পারে। আমি আগে থেকেই কড়াইতে একটু পানি দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। এই গরম পানিতে ডিমের পলিথিনটি ঠিক করে দিতে হবে, যাতে ডিমগুলো পলিথিনের ভিতরে চারিদিকে ছড়িয়ে যায়, এক জায়গায় দলা পাকিয়ে না থাকে। অবশ্যই চুলার ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। 5-7 মিনিট পর পলিথিনটি উল্টিয়ে দিতে হবে, যাতে ডিমের অন্য পাশটিও যেন সমানভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর ডিমটা যখন হয়ে যাবে, তখন একটি প্লেটে পলিথিনটি নামিয়ে রাখতে হবে। ঠান্ডা হওয়ার পরে বাঁধন খুলতে হবে। এবার আমি ডাউল সিদ্ধ দিব। যেহেতু মুগ ডাউল, তাই আগে থেকে ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ডাউলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডাউল সিদ্ধর সময় অবশ্যই চুলার আঁচ হাই ফ্লেমে রাখতে হবে। ডাউল সিদ্ধ দেওয়ার সময় আমি হালকা একটু তেল দিয়েছিলাম, যাতে ডাউলটা উতলিয়ে পড়ে না যায়। এবার আমি ডিমটিকে পলিথিন থেকে বের করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। মশলার জন্য আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি বাটা এবং শুকনো মরিচ বাটা, জিরা বাটা রেখেছি। ডাউল সিদ্ধ হয়ে আসলে তাতে হালকা একটু হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ডাউল অন্য একটি পাত্রে নামিয়ে রাখবো। এবার গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এরপর পেঁয়াজের রং এভাবে লাল হয়ে আসলে একে একে সব মশলা পেঁয়াজের ভিতর দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দিব, যাতে মশলাটা মিশে যায়। এবার ভালোভাবে মশলাটা মিশে গেলে কিছুটা পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। অবশ্যই এই সময়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, বা লো ফ্লেমে রাখলেও হবে। মশলা কষা হয়ে গেলে ডাউল মশলার ভিতর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে, যাতে ডাউলটা মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এরপর ডিমগুলো ডাউলের ভিতর দিয়ে আরেকটু নাড়াচাড়া দিতে হবে, যাতে ডিমগুলো মশলার সাথে মিশে যায়। এরপর হাই ফ্লেমে ঢেকে রেখে 7 থেকে 10 মিনিট দমে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে ডিম দিয়ে ডাউল রান্না করা।